তো আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? গত ক্লাসে আমরা দেখেছিলাম এটার ইন্টারফেসের পরিচিত বেসিক, মানে এখানে ওভারভিউ একটু পরিচয় দেখছিলাম গুগল অ্যাডসের। তো আমাদের আজকে দ্বিতীয় ক্লাস। তো আমরা আজকে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করার চেষ্টা করব। তার আগে আমরা একটু দেখে নিই আর একটু ধারণা, যারা আগের ক্লাস করেন নাই বা হালকা পাতলা দেখছিলেন, যাই হোক একটু দেখে নেন। এই গোয়ালস মানে আমি চাইতেছি কি, মানে আপনাদের ক্যাম্পেইন ক্রিয়েট করার পরে দেন এগুলার ভিতরে, এগুলার এই ক্যাম্পেইনের কাম এগুলার ভিতরে তো এখন দেখাইলেই তো কোনো লাভ নাই, ঠিক আছে না? তো এখন আমরা চাইতেছি, মানে আমি চাচ্ছি কি আপনাদের ক্যাম্পেইনটা ক্রিয়েট করব, দেন তারপরে আপনাদের এগুলার কাম দেখাবো, দেন ইজি হয়ে যাবে একদম। তার আগে আমরা এই যে প্ল্যানিং, মানে এই যেখানে কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে? এখানে আপনার ওই যে, মানে ধরেন আপনার একটা ফুড ইন্ডাস্ট্রি আছে, বা আপনার একটা মানে গ্রোসারিস টাইপের একটা দোকান আছে। ধরেন আপনার একটা দোকান আছে, আপনি ওখানে বিস্কুট বলেন, তারপরে ফল বেচেন, এই বেচেন, এরকম টাইপের। তো এখন আপনি চাইতেছেন এইগুলা যে ভাইরাল বা মানুষজন সার্চ করে, কি টাইপের বা কি লিখে সার্চ করে, সেটা দেখবেন কিভাবে? আর আপনি চাইতেছেন এই কিওয়ার্ডের মানুষদের আমি দেখাবো আমার মানে এই ক্যাম্পেইনটা। তো আপনি কিভাবে করবেন? তাহলে আপনি চলে আসবেন টুল, তারপর দেন এই যে প্ল্যানিং, প্ল্যানিংয়ে যাওয়ার পর আপনার কিওয়ার্ড প্ল্যানার, দেন তারপর ডিসকভার নিউ কেয়ার্স, এখানে যাবেন। তারপর এখানে তারপরে দেন সরি দাঁড়ান, এই যে এখানে যাবেন গেট রিসার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট, এখানে ক্লিক করবেন। ও ভাই, সরি ভাই, আমারই ভুল হয়েছে। এখানে হয়তো, দাঁড়ান এক সেকেন্ড। ফুড, হ্যাঁ এখানেই হয়তো, হ্যাঁ এখানেই। তো আপনারা এখানে আসা, মানে আরেকবার দেখাই, দাঁড়ান। প্রথমে আপনার প্ল্যানারে যাবেন, প্ল্যানিংয়ে যাবেন, তারপর কিওয়ার্ড প্ল্যানার, তারপরে ডিসকভার নিউ কিওয়ার্ডস, এখানে যাবেন। তারপর এখানে সার্চ দিবেন আপনার কি, মানে আপনার দোকান, আপনি কি বিক্রি করতে চাচ্ছেন। ধরেন আপনার প্যান্ট বিক্রি করবেন, তাদের কাছে আপনার অ্যাডটা দেখাবেন, তাহলে ছাড় দেন। তারপর দেন গেট রেজাল্টস, এখানে ক্লিক করেন। তারপরে দেখতে পারবেন এটা সার্চ করে প্রায় 1537 কিওয়ার্ড আইডিয়া অ্যাভেলেবেল। মানে এইগুলা গুগল সার্চ করে, গুগলে বা ইউটিউবে যেখানেই বলেন, ইউটিউবে হয়তো না, গুগলেই আপনার সার্চ করে সেই রেজাল্ট এখানে দেখাইছে, ঠিক আছে? তাহলে দেখেন, মান্থলি সার্চ করে 100K থেকে 1 মিলিয়ন, ঠিক আছে? এটা আপনি ক্লিক করে অ্যাড করে কপি করে নিতে পারেন। আমরা আরো কিছু কপি করব, তার আগে আমরা এখানে একটু কেটে দেই। এখন ভালো দেখাচ্ছে। আর এটা এখানে আপনাদের কিছু পরিচয় করে দেয়, কিওয়ার্ড বাই রিভেনিউস, মানে এটা জানি না বানামটা হয়েছে কিনা, যাই হোক দেখেন এটা মানে প্যান্ট, তারপরে লিভাস জিন্স, লিনেন প্যান্টস, মানে এগুলোর নাম। আর এভারেজ মান্থলি সার্চ কত করে, সার্চ ভলিউম কত করে হয় এটা দেখতে পারবেন। আর 3 মান্থ চ্যালেঞ্জ চেঞ্জ, মানে চেঞ্জ করছে কিনা, মানে বাড়ছে, কোন মাসে বাড়ছে কোন মাসে কমছে। এটা 3 মাসের ভিতরে, দেখেন 3 মাসের ভিতরে এটা +900% বাইরে গেছে। তারপরে কম্পিটিটর, হয়তো এটা, হ্যাঁ কম্পিটিটরের হাইস আছে সবগুলোর মধ্যে, আর আপনার এটার দরকার নাই। আর তারপর দেখেন অ্যাড অ্যাড ইমপ্রেশন, এটা দেখেন তো, এটা দেখাচ্ছে না কি, যাই হোক। তারপরে দেখেন টপ পেজ বিট, এটার মানে হলো আপনার একটা মানুষের পিছনে আপনি কত করে খরচ করছেন। 15 টাকা, 15 টাকা, মানে এই যে এই কিওয়ার্ডের ভিত্তিতে এই এটার পিছনে আপনার 15 টাকা হাইস্ট বিট করছে মানুষ, একজন মানুষের পিছনে। আবার ব্যাম্বো, এই কিওয়ার্ডের পিছনে একজন মানুষ যদি ব্যাম্বো কিনে, মানে কিভাবে বোঝায়, ধরেন আপনার একটা দোকান আছে, আপনি আপনার দোকানে প্যান্ট আছে, তো প্যান্টতে দেখেন, আপনি প্যান্ট দেখেন কই ছিল, কারণ প্যান্ট কই ছিল সে প্যান্টটা, দাঁড়ান, আচ্ছা দাঁড়ান, প্যান্ট প্যান্ট
আরে ভাই আসতেছে না। আচ্ছা ধরেন এই যে প্যান্ট টি শার্ট এইটা ধরেন 20 টাকা। এই কিওয়ার্ড মানে প্যান্ট টি শার্ট আপনার কাছে প্যান্টও আছে টি শার্টও আছে। তো এই প্যান্ট টি শার্ট গুগলে লেখা সার্চ করে প্রায় 1,000 থেকে 10,000 মানুষ। এই কিওয়ার্ড শুধু, আর অন্যভাবে তো আরো বেশি হয়, যাই হোক। তারপরে এটার হাইস আছে মানে অনেক বেশি সার্চ করে, এরকম একটা কিছু। তারপরে একটা মানুষের পিছনে 20 টাকা খরচ করে, ঠিক আছে। হাইস্ট গেলে আপনার কত, ওই যে আপনার কত 95 এরকম। যারা আর কি বড় লোক তারা তো দেয় এরকম। আমরা আমরা প্র্যাকটিস পারপাসে এটুকু রাখতে পারি। আর ক্লায়েন্ট যদি বাড়াইতে বলে তখন আপনার বাড়াইবেন। তো আপনি কি, আমি কিছু সিলেক্ট করে রাখি এখানে দেখেন, ব্যাম্বো, তারপরে প্যান্ট টি শার্ট, তারপরে হোয়াইট, পিঙ্ক, গ্লোসি, গ্রিন, তারপরে তা- তারপর আপনি করবেন কি, এই যে কপি আছে দেখছেন, কপি করে রাখতে পারে। কপি করে এটা আপনার দরকার হবে পরে। এখন আপনি একটু দেখে রাখেন, যখন করব তখন আপনি এখান থেকে এভাবে করে নিতে পারবেন। তাহলে আপনি বুঝছেন তো মানে কিভাবে আপনি দেখতে পারবেন আপনার ওই যে আপনার দোকানের মানে ধরেন আপনার প্যান্ট আছে, ওই প্যান্ট লেখা গুগলে কতজন সার্চ করে, মানে কত টাকা ওইটার পেছনে খরচ করতেছে, কিভাবে দেখবেন। এখানে সার্চ করবেন তারপরে দেখতে পারবেন যে বিষয় আপনি চাইতেছেন। আমি ধরলাম পেন্ট নিব না, তাহলে লেখেন মিল্ক, মিল্ক লিখে কতজন সার্চ করে দেখেন। সমস্যা হয়েছে মনে হয়। দাঁড়ান, কিওয়ার্ডস প্ল্যানার, এগুলা নতুন আছে বুঝছেন, আপনাদের দেখাবো একদিন, সমস্যা না, আস্তে ধীরে। স্লিপ খেয়ে নিচে পড়ে যাম। কি যেন ছিল, মিল্ক, এই যাচ্ছে দেখছেন, মিল্ক অ্যাভারেজ মান্থলি সার্চ করে 100 থেকে 100 কে থেকে 1 মিলিয়ন, ঠিক আছে। আর এই কিওয়ার্ডের পিছনে এই কিওয়ার্ড মানে মিল্ক দুধ বিক্রি করবে, তারা একটা মানুষের পিছনে 16 টাকা থেকে 109 টাকা খরচ করে এই মিল্ক কেনার জন্য। আর 360টা কিওয়ার্ড অ্যাভেলেবেল, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে ফিল্টার মানে এটা, মানে আপনি ধরেন এটা নিলেন, এক্সিটিং প্ল্যান, দাঁড়ান এক সেকেন্ড। আর একটা কথা, দাঁড়ান এক সেকেন্ড। আপনি চাইলে এখানে ক্লিক করে আপনার এখানে যাবেন এক্সক্লুড অ্যাডাল্ট আইডি, এখানে যাবেন। তারপরে দাঁড়ান, এখানে যায়া সবগুলোর মধ্যে ক্লিক করে সবগুলো সিলেক্ট হয়ে যাবে 360টা, ঠিক আছে। তারপরে কপি করলে এগুলো সব মানে হয়ে যাবে। তারপরে আপনি এগুলো গুগলে সার্চ করে দেখতে পারবেন কোনটার ভলিউম কিরকম। আচ্ছা ওটা গেল আজকে, আজকে আর এটা দেখাবো না, এটা আর কি একটু ধারণা নিয়ে রাখেন, এটার মানে গভীরে পরে যাবো, এখনো না। আগে আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি, ঠিক আছে। এই ওভারভিউতে ঠিক আছে, যাবেন ওভারভিউ বা এই যে ক্যাম্পেইন, যান এখানে। তারপর যান নিউ ক্যাম্পেইন, এখানে যান। তারপর নিউ ক্যাম্পেইন, তারপরে কি, হোয়াটস ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ, অবজেক্টিভ মানে কি সিলেক্ট করতে চাচ্ছেন, লিস্ট, এগুলো নিয়ে আমি ডিটেলসে আপনাদের বলছি, একটু দেখে নেবেন কাইন্ডলি। আমরা চাচ্ছি সেলস, আমরা বিক্রি করব, তাহলে দেন সেলস। তারপরে দেখবেন এগুলো দেওয়া থাকে পারচেস, আমাদের ওয়েবসাইটে গিয়ে মানুষ পারচেস করবে, আমরা তো তাই চাই। প্রোফাইল বেস এটা চাই না, এটা ডিলিট করেন। আপনারা যদি চান তাহলে দিতে পারেন। তারপর সাবমিট লিড ফর্মস, এটা আমরা চাই না, আমাদের এখানে কাউকে ফর্ম সাবমিট করতে হবে না, তাহলে দেন রিমুভ। এটা আপনাদের না আসতে পারে, আর এখান থেকে আপনার অ্যাড গোলস থেকে নিতে পারবেন ওগুলো। তারপর আমরা পারচেস দেন, তারপর কন্টিনিউ,
তারপর সিলেক্ট ক্যাম্পেইন টাইপ, আপনার এটা কিরকম টাইপ হবে, সার্চ হবে নাকি ডিসপ্লে দেখাবে নাকি শপিং এ দেখাবে নাকি পারফরমেন্স ম্যাক্সে দেখাবে নাকি ডিমান্ড জেন দেখাবে নাকি ভিডিও দেখাবে, এগুলো নিয়ে ডিটেলস একটা একটার ভিতরে অনেকগুলা কাম আছে, ঠিক আছে। আমরা আজকে সার্চ নিয়ে ক্যাম্পেন, মানে আমাদের যখন এখানে কেউ ফুড লিখে সার্চ করবে, ফুড, এই যে দেখছেন তারা অ্যাড দিয়ে রাখছে, এই ফুড পান্ডা অ্যাড দিয়ে রাখছে, তখন এখানে দেখছেন শো করছে কত বড়। এইটাই আমরা চাচ্ছি যেন কোনো কিছু সার্চ করলে আমাদের এখানে আমাদের এই যে ফুড পান্ডা যেরকম দেখাইলো না সেরকম করে আসে, ঠিক আছে। আর ক্লায়েন্ট যদি চায় এইভাবে করতে তাহলে করতে পারবেন, ওইটাই ঠিক আছে। তো বুঝতে পারছেন, এটা এইভাবে দেখাবে, এটাই আমরা আজকে ক্রিয়েট করব। তারপর যান নিয়ে, তারপর সার্চ, তারপর দেখেন ওয়েবসাইট ভিজিটর্স বা ভিজিটস যাই হোক, তারপরে আপনি এখানে ওয়েবসাইট ভিজিট, হ্যাঁ আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে। আমি ফুড পান্ডা দিয়ে রাখি, এটারই আপনারা আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা ওখানে দিবেন, দিয়ে রাখি ওখানে ওয়েবসাইট, দেন তারপরে কন্টিনিউ, তারপর চাইলে আপনার ক্যাম্পেইন নেম দিতে পারেন, সমস্যা নেই, আমরা দিব না। তারপর নেক্সট দেন, আচ্ছা দিয়ে রাখি আমরা 01 মাই মাই ফার্স্ট ফার্স্ট, তারপর দেন কন্টিনিউ, তারপরে দেখেন কতগুলো, আচ্ছা যাই হোক এগুলো দেখার দরকার নেই, স্টার্ট নাও বা স্টার্ট নিউ। প্যারা নেওয়ার কাম নাই লাইফে, তো প্যারা নেওয়ার কিছু নাই, দেখেন না বুঝলে 2-3 বার দেখেন, সমস্যা নাই। আর কিছু প্রশ্ন থাকলে আপনারা ওই যে কমেন্ট বক্সে করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভাই একটা কিছু শিখলে মানে একটু মনোযোগ না দিলে হয় না। আর মেন কথা হইলো কিছু জানতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে দেখতে হবে, এই হলো কথা। লোডিং নিতেছে, সরি নেট প্রবলেমের কারণে, দেখতে থাকে। আচ্ছা একটু আমি অফ করি, একটু সমস্যা হচ্ছে, আচ্ছা সরি একটু। তারপর দেখেন, আচ্ছা বেন্ডিং এ দেখে আপনারা হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, মানে আপনি কিতে ফোকাস করবেন, কনভারসেশনস নাকি আপনার কনভারসেশন ভ্যালু নাকি আদার্স অপটিমাইজেশন অপশনস না ক্লিক না ইমপ্রেশন শেয়ার, এগুলো নিয়ে আমি বলছি আগের ক্লাসে, বুঝছেন। গুগল রিকমেন্ডেড করতেছে আপনার হলো কনভারসেশন ভ্যালু, মানে আমরা চাইতেছি ডিরেক্ট এর ভিতরে গিয়ে আমাদের অর্ডার দিবে বা আপনার তার সাথে কথা বলবো এরকম টাইপের। তারপর কনভারসেশন ভ্যালু মানে দেখেন এখানে conversation value is value that you assented with actions taken on your web page app or store, মানে এখানে ভিজিট মানে দেখতে পারবে, মানে আপনার ওয়েবসাইটে যাবে, ওয়েব পেজ ঘুরবে, অ্যাপ দেখবে, এগুলাই, এটা দেওয়া লাভ নেই। আর মানে ক্লিক করবে দেন বাইরে হয়ে পড়বে, মানে এটা আমার দরকার নেই, এগুলা এখন দরকার নেই, কনভার্সন দিবেন এটাই। তারপরে সিটের টার্গেট কস্ট পার অ্যাকশন, এটা অপশনাল, দেওয়ার দরকার নাই। তারপরে কাস্টমার এসোসিয়েশন, এই যাই হোক বালাম বলেই পারে, তারপর যাই হোক এটা দেওয়ার দরকার নাই, নেক্সট। তারপর এগুলো অটোমেটিক সিলেক্ট থাক। তারপর আমরা কোথায় দিব, আমরা দেবো ইউএসএ, এটাই তো দরকার তাই না। তারপর ইন্টার অ্যানাদার লোকেশন, এখানে ইউএসএ দেন, ইউএসএ, ওই যে ইনক্লুড, এগুলো নেওয়া বলছি আগের ক্লাস দেখবেন, ইনক্লুড দেন, ইউএসএ দেবো আর আমরা ইউকে দেবো, ইউকে ইউনাইটেড কিংডম কান্ট্রি ইনক্লুড, এই দুই জায়গায় আমরা আমাদের অ্যাডটা রান করব। আর মানে আপনাদের যদি ওই যে কি জানি বলে, ক্লায়েন্ট যদি বলে কোন কোন দেশে দিতে হবে দেয়া দেয়, তারপরে আপনার এখান থেকে এনাদের লোকেশনে এসে এখানে দিয়ে দিবেন ওইখানে। আর লোকেশন নিয়ে আমি একটা ডিটেলস একটা ক্লাস বানাবো দেখি, মানে এটার ভিতর অনেক কাম আছে বুঝছেন, মানে অ্যাডভান্সড
সার্চ, এখানে অনেক কাম আছে। যাই হোক, তারপর ল্যাঙ্গুয়েজ, ইংলিশ আছে। আপনারা কি দিতে চাচ্ছেন? ইউকের মানুষ আর ইউএস এর মানুষ তো একই, ইংলিশ একটু পার্থক্য থাকতে পারে। যাই হোক, ইংলিশ থাকবে। এটা কোনো পলিটিক্যাল অ্যাডস না, এটা এইভাবে থাক। অডিয়েন্স সেগমেন্টস, এটা আপনার ওই যে আমরা মানে ওই যে কিওয়ার্ডস নিয়েছিলাম না, কিওয়ার্ডস, এটা এখানেই লাগবে। আপনি চাইলে এই যে ব্রাউজ, এখান থেকে দাঁড়ান এক সেকেন্ড, এখানে সার্চ করবেন ফুড, ফুড, এই যে ফুড। আর চাইলে নিউ সেগমেন্ট বানাতে পারে, এটা পরে দেখাবো। এখন আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনার মানে কি নিয়ে আপনি, মানে আপনার যেগুলা যায়, মানে আপনার কোম্পানি কি। আমি ফুড বিক্রি করব, এই যে ফুড দিলাম। ফাস্ট ফুড মিলস আছে, তারপর রেস্টুরেন্ট ডেলিভারি অ্যান্ড টেক আউট, এটা না, ফুড গ্রোসারি অ্যান্ড ডেলিভারি এটাও আছে। তারপর বেকড কোর্স, হয় এটা তো হইতে পারে। ফুড অ্যান্ড ডাইনিং এটাও দিবেন। তারপর ফুডেস এটাও দিবেন। তারপর কফি শপ রেগুলার্স এটাও হয়। ফাস্ট ফুড কাভার্স এটাও দিবেন। দ্য প্রেফার্স অর্গানিক ফুড এটাও দিবেন। টার্গেটিং এইগুলা পরে, এটা রিকমেন্ডেড করতেছে, এটাই দিবেন, ঠিক আছে। তারপর মোর সেটিংয়ে যাবেন। অ্যাড রোটেশন মানে আপনার টু বেস্ট পারফর্মিং, প্রিফার বেস্ট পারফর্মিং অ্যাড, এটা সিলেক্ট করবেন। ডো নট অপটিমাইজ রোটেট অ্যাডস আইডেন্টিফাই ইনডিপেন্ডেন্টলি, এটা দিবেন না। এই অপটিমাইজ প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাড, এটাই এটাই দিবেন। তারপরে অ্যাড মোর সেটিংয়ে যাবেন। স্টার্টেড, এটা কবে থেকে শুরু হবে? ধরেন আমার এই অ্যাডটা চলবে আজকে নভেম্বরের 14 তারিখ না, আমরা চাইতেছি 15 তারিখ থেকে শুরু হবে, আর এটা শেষ হবে, এখানে ক্লিক করবেন, সিলেক্ট ডেটে যাবেন, এটা শেষ হবে আপনার 30 তারিখে এই মাসের। তারপর আবার মোর সেটিংয়ে যাবেন, অ্যাড শিডিউল, মানে এটা শিডিউল করার দরকার নেই। মানে শিডিউল জিনিসটা হলো আপনার আজকে ধরেন সকালে থাকলো 10 টাকা, বিকালে হয়ে গেল 100 টাকা, এটা আপনি এখান থেকে করতে পারবেন। এটার কাজ পরে দেখব। তারপরে কাস্টমার ক্যাম্পেইন ইউআরএল অপশনস, এটা এখান থেকে ক্লিক করে আপনার আলাদাভাবে ক্যাম্পেইন ক্রিয়েট করতে ইউআরএল কাস্টমাইজ করতে পারবেন, সমস্যা নেই, এটার কাম এখন না, এটা দরকারও নাই আমাদের, এত পেঁয়াজ করে লাভ নাই। তো যেটা আছে সেটাই দেখেন। অ্যাড শিডিউল, এটাও আমি বললাম। তারপর আরেকটা আছে পেজ ফিন্ড, এটাও কিছু দরকার নেই। দেন নেক্সট দেন এবার। তারপরে গেট দ্য বেস্ট এআই অপটিমাইজড পারফরমেন্স অন গুগল সার্চ, মানে এটা সম্পূর্ণ, এখন তো এআই যুগ বুঝনি তো, এটা এআই সম্পূর্ণ আপনাদের একটু কাস্টমাইজেবল বা একটু বেস্ট অপটিমাইজড ক্যাম্পেইন উইথ এআই ম্যাক্স, মানে অনেক, মানে হয়তো আপনার টাকা কম লাগতে পারে, এটা যদি আপনি অন করে, আপনি ওই যে অন করে রাখেন, তাহলে কাস্টমাইজ ভাবে আপনার ওটা হয়ে যাবে অটোমেটিক, আপনার কিছু করতে হবে না ম্যানুয়ালি। আমরা চাচ্ছি ম্যানুয়ালি করব না, মানে এআই যদি আপনার সব কাম করে দেয়, তাহলে তো আপনার কাম করার লাগবা নইছে না, ঠিক আছে না? তে আপনার তো দরকার নাই। আর এআই যদি সব কিছু করে দাও, কিছু কিছু জায়গায় ভুল থাকতে পারে, আমাদের এখন এটা দরকার নাই, আমরা করব না। দেন এবার নেক্সটে দেন। আর এগুলো কিছুই দেখার লাগবে না, এই পেজ যখনই আইব তখনই আপনি নেক্সটে যাবেন, দেন নেক্সটে। তারপরে অটোমেটিক এটা দেওয়াই থাকবে, আপনি চাইলে আপনার পেজের ইউআরএল দিতে পারেন। তো অটোমেটিক একটা ডেসক্রিপশন নিয়ে নিবে, আপনি চাইলে একটা ডেসক্রিপশন দিতে পারেন। ওরালে এআই অপটিমাইজ করে নিচ্ছে। ফুডপান্ডা is a good delivery service that connects customers with their favorite restaurants in Dhaka, Bangladesh. We offer a wide variety of cuisines including Bangladeshi, Chinese, Italian and fast food. যাই হোক, তারপর জেনারেটে দেবেন। আর আপনি চাইলে আপনার ওই যে ডেলিভারি সার্ভিস ফর ইউর ফেভারিট রেস্টুরেন্ট ফুডপান্ডা, এখানে চাইলে ফাইনাল ইউআরএল ডেলিভারি সার্ভিস, মানে ডেলিভারি কোথায় করবে, মানে এগুলো অটোমেটিক দেওয়াই থাকে, আপনার কিছু করতে হবে না, শুধু চাইলে আপনি যেখানে আপনার ডেসক্রিপশন দিতে পারেন। তারপরে দেন জেনারেটে দিবেন না স্কেপে দেবেন, স্কেপ দিলে আপনার সবগুলো এগুলো ম্যানুয়ালি করতে হবে।
সো আমাদের ম্যানুয়ালি করতে হবে না, এআই একটু হালকা পাতলা করে নিছে। দেন দেন জেনারেটে দেন। তারপরে আপনি হেডলাইন দিবেন, হেডলাইন অটোমেটিক নিয়েই নিছে। আপনি চাইলে হেডলাইন দিতে পারেন 15টা দিতে পারবেন, সিম মোডে যাবেন, তারপর 15টা দিতে পারবেন। আপনি চাইলে এখানে যাইয়া এখানে ক্লিক করবেন, তারপরে আপনি হেডলাইন এখানে দিতে পারবেন। আমি একটা দেই, বেস্ট ফুড। আপনি দিবেন আপনার মতো, সমস্যা নেই। তারপরে এই যে এখানে আপনি এই দিতে পারেন, মানে এই যে বিডি দেখছেন এখানে, আমি যদি দেখাই, এই যে www.foodpanda.com বিডি, এখানের পিছনে যদি লেখা যায় তাহলে দিতে পারেন বেস্ট, ওইটাই দিবেন ফুড, তাহলে দেখবেন হয়ে যাবে ওখানে। ওই যে দেখছেন বেস্ট ফুড, এটা দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই। তারপর নিচে যাবেন, তারপরে যাবেন এখান থেকে 15টা আপনি কিওয়ার্ডস দিতে পারবেন। সরি, কিওয়ার্ড বলে ওই যে হেডলাইন দিতে পারবেন 15টা। তারপর নিচে যাবেন, তারপরে এখানেও ডিসক্রিপশন দিতে পারবেন। এটাও আপনার ওই যে এআই নিয়ে নিবে, আপনাদের এত কষ্ট করতে হবে না। যদি কিছু কাস্টমাইজেবল মনে হয় তাহলে আপনারা চেঞ্জ করতে পারেন, আর আদারওয়াইজ না না করলেই ভালো। আর আপনার বিজনেসের লোগো দিতে পারেন এখানে, এই যে গেট অ্যাক্সেস, এটা নতুন আছে, এতদিন ছিল না, এটা দিতে পারেন। তারপর সাইট লিঙ্কস আছে এখানে, আপনার পিকজার, মানে এটা যদি আমি দেখাই একটু, সাইট লিঙ্ক মানে এই যেখানে দেখছেন না 50% অফ ইউর ফার্স্ট অর্ডার, এগুলা করছে না সাইট লিঙ্ক, এগুলা ওখান থেকে ক্লিক করতে পারবেন। এই দেখাই, আর একটা দিছে, আমরা আরেকটা দিই, সাইট লিঙ্ক 2, এখানে দেন বেস্ট ফুড, ফুড এগুলো দিলাম না। তা ফাইনাল ইউআরএল, ও সরি 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 সরি, মিস্টেক হয়ে গেছে। আপনার এই যে দাঁড়ান, এই যে ফুড আছে না, উইকিপিডিয়া, এখানে যে লেখছে না ফুড ইন্ডাস্ট্রি, হিউম্যান ফুড পোর্টাল, ফুড গ্রুপ, এগুলা দিছে না, এইগুলা আপনি দেখায়, আমি এখানে ক্লিক করি, এই ক্লিক করলে মানে এই পেজের ভিতরে নিয়ে যাচ্ছে। তো আপনি ওইগুলা ক্রিয়েট করতে পারেন এখান থেকে। আপনি যদি দেখেন এখানে আমি দিছি বেস্ট ফুড, এই দেখেন এখানে চলে আসছে বেস্ট ফুড। চাইলে আপনি ডেসক্রিপশন দিতে পারেন, আমি দিলাম উল্টা পাল্টা। তা ফাইনালি হলে এটা থেকে কই যাবে, আমি যাই, এটা থেকে আপনার আমার এই যে এই বিরিয়ানি পেজে যাবে, এই বিরিয়ানি পেজে, বিরিয়ানি কপি করে এখানে পেস্ট করে দিলাম ফাইনাল। তো ওইখানে ক্লিক করব যখনই কেউ, তখন ওই পেজের ভিতরে নিয়ে যাবে। তারপরে দেন এখানে ক্রিয়েটে যাবেন, তারপরে আমাদের ওইখানে ওইটা ক্রিয়েট হয়ে যাবে। এই দেখেন, এই যে দেখেন বেস্ট ফুড, আর ওটা তো আগে থেকে অ্যাড ছিলই। ওকে, একটু নাম আজান দিছে তো একটু অফ করতে হয়েছে, যাই হোক। দেখেন ওই যে পিৎজা মেনু আর বেস্ট ফুড, এটা কিন্তু আমরা এই যে নিচে আমরা দেখেছি, তাই না? এই যে শর্ট লিংক, এই যে পিৎজা মেনু আর ওটা, ওগুলা এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। অনেকগুলাই ক্রিয়েট করা যায়, আপাতত 6টা আছে। আপনারা সর্বোচ্চ ট্রাই করবেন 4টা থেকে 5টা ক্রিয়েট করার, তাহলে ভালো হয়। ঠিক আছে, এই যে এখানে 5টা বা 4টা এরকম করলে ভালো হয়। আর আপনার যাই হোক, তারপরে আপনারা এই যে এই ডেসক্রিপশন বক্সটা দেখছেন না, এটা কিন্তু ক্রিয়েট করা হয়েছে আপনার এই যে এখান থেকে। আপনারা যদি দেখাই, এই যে এখান থেকে আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আর এটা পিন করে রাখতে পারবেন। এটা দিলেন পজিশন 1, মানে বোঝেন নাই, আমি বোঝাই, ওটা আপনি পজিশন 1 দিছে না, এটা আপনি রেকমেন্ড যখন ইচ্ছে তখন করবে। আর এটা হলো আরেকটা দেন, এটা 3 নাম্বার, মানে এটারে গুরুত্ব দিবে সবচেয়ে বেশি। আর এটা হলো এটা, এটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার পরে এটা দিবে, তারপর দিন এটা দিবে। বুঝাতে পারছি কি? আর এটা ডেসক্রিপশনস, আর আপনারা এই যে হেডলাইন, এটা আপনারা চেঞ্জ করতে পারবেন, এটাও গেল এটাও গেল। আর বিজনেস লোগো এটা আপনারা দিতে পারবেন, আমি দিলাম না,
এটা আরেকদিন দিব না, আরেকটা ক্যাম্পেইনের ভিতরে। আচ্ছা যাই হোক, তারপরে আপনারা শর্ট লিঙ্কস এখানে আপনারা ক্রিয়েট করতে পারবেন। কলাপ, কলাপ জিনিসটা কি? অ্যাড মোর বিজনেস ইনফরমেশন। এখানে যাবেন কল আউট, আপনারা ওই যে দেখায় আপনি একটা এখান থেকে আমরা সিলেক্ট করি কল আউট, দেখেন এই যে আমাদের ডেসক্রিপশন বক্স ছিল না, ডেসক্রিপশন ছিল না, এখানে এখানে কল আউট লেখা চলে আসবে। আপনি এখানে নিউ দিলাম, এই দেখেন সিট ইট নিউ, এই দেখেন কল আউট নিউ, এরকম ড্যাশ ড্যাশ দিয়ে আসা করবে। যাই হোক আমাদের এগুলো লাগবে না, ক্রস দিয়া ডোন্ট সেভ দিবেন। তারপরে দেশে আমি এগুলো আরেকদিন বুঝবো না, এখন যান এগুলো ক্রস চ্যাট সেভে যান, তারপরে দেখে নিতে পারবেন আপনি কি কি করলেন। তারপরে যাবেন নেক্সটে, আর বাজেট সিলেক্টস দ্য অ্যাভারেজ ইউ আর গোইং টু স্পেন্ড ইচ ডে, মানে আপনি প্রতিদিন সেট কাস্টম বাজেটে যাবেন। সেট ইউর অ্যাভারেজ ডেইলি বাজেট ফর দিস ক্যাম্পেইন, মানে প্রতিদিন আপনি কয় টাকা করে খরচ করতে চাচ্ছেন। আমি চাচ্ছি প্রতিদিন যেন প্রায় 5,000 টাকা হয়। আবার ধরেন এটা আপনারা যদি ক্লায়েন্টে যদি বলে দেয় 5,000 টাকা খরচ করব, তাহলে আপনার 5,000 টাকা দিতে হবে। আর যদি বলে 500 টাকা, 500 টাকা তো দিবে না, হাইস্ট আপনার 2,000 টাকা বেস্ট আমার মনে হয়। যেহেতু এটা ইন্ডিয়ান রুপি, আপনার ওই যে আপনার 2,000 দিয়ে তারপরে আপনার $22 দিতে হবে, এরকম $22 দিতে হবে। যেহেতু এটা ইন্ডিয়ান সেহেতু আমরা 2,000 দিলাম। যাই হোক, তারপরে নেক্সটে যাবেন, দেখেন এটা রিভিউ করবে, এখন ক্যান্সেল দিবেন, দেখতে পারবেন এখন কি কি করলেন। দেখেন উইকলি আপনার হলো উইকলি কনভারসেশন হবেন আপনার কত দেখছেন 79 বিলিয়ন। আর কস্ট কনভারসেশন পার কস্টে, মানে পার একজন মানুষের পিছনে আপনার হলো প্রতিদিন, বা আপনার হলো একটা মানুষের পিছনে হয়তো 175 না, না 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 কনভারসেশন, মানে একটা কনভারসেশনের পিছনে 175 টাকা করে কাটবে ইন্ডিয়ান রুপি হিসেবে। আর উইকলি কস্ট হবে 14,000 করে, বুঝতে পারছেন। আর ক্যাম্পেইন স্কোর 88। আর আপনি আরও কিছু অ্যাড করলে, দেখালাম না কিছু, ওগুলো অ্যাড করলে এটা প্রায় 99 বা এরকম হয়ে যায়, এটা সমস্যা না। আর আপনারা এই অ্যাডটা দেখতে কেমন হবে এটা দেখতে চাইলে আপনারা দেখাই আমি অ্যাড গ্রুপ বা এইগুলো আবার দেখাবো। এই কিওয়ার্ড আমি যে দেখাইলাম না কিওয়ার্ড রিসার্চ করার জন্য, সেটা আপনারা এখানে দিতে পারবেন সেই কিওয়ার্ডগুলো, ঠিক আছে। এখানে অটোমেটিক দেওয়াই আছে, সেটা এখান থেকে করতে পারবেন। এই যে যাবেন এখানে অ্যাড গ্রুপসে যাবেন, তারপরে প্রিভিউ অ্যাডসে যাবেন। এই যে দেখতে পারবেন আপনার অ্যাডটা কোন কোন জায়গায় যাবে, কিভাবে দেখাবে বা কিরকম দেখাইতে পারে। এই যে দেখেন, এই যে কল আউট দিছিলাম না, কল আউট কল দিছিলাম না, ও এটা ও বোঝা গেছে, এটা এ অটোমেটিক কিন্তু ডিরেক্ট করে নিছে বুঝছেন, তাই এটা দিয়ে রাখছে কল লোকেশন, ঠিক আছে। আরও দেখেন কই কই যাবেন, এটা আমরা দেই নাই, এই লিড লার্ন মোর দেই নাই আমরা, এটা আমরা দিব, সমস্যা নেই। এখন দেখতে পারছেন। আর এগুলা ছিলে আমরা চাইলে ক্রিয়েট করতে পারবো, কিন্তু এখন আপনারা এতগুলা বুঝবেন না এগুলা, আগে দেখে রাখেন। কিন্তু আমরা একটা অ্যাড সামান্য ক্রিয়েট করতে পারছি, যেটা গুগলে কেউ যদি ফুড লেখা সার্চ করে তাহলে আমাদের এই অ্যাডটা শো করবে এইভাবে। তখন কেউ যদি পিৎজা মেনুতে যায় তাহলে আপনারা, আমি যে ওয়েবসাইটটা দিয়েছিলাম না ওই যে বিরিয়ানির, তখন ওই বিরিয়ানির ওয়েবসাইটের ভিতরে চলে যাবে। আর চাইলে আপনার হলো কেউ ক্লিক করে আপনার ওয়েবসাইটে যায় যে কিনতে পারে কিছু, বুঝতে পারছেন। এর পরবর্তীতে আমরা দেখব যে সার্চ ক্যাম্পেইন দেখলাম না, এটা ছিল সার্চ ক্যাম্পেইনের সার্চ। আর আমরা দেখব এরপরে কিভাবে এই অ্যাডগুলোকে ক্রিয়েট করা যায়। এই যে
এই মেনু সহ এই পাশে দেওয়া আছে না, এটা শুধু কিন্তু পিসিতে দেখা যায়, মোবাইলে এরকম হয় না। সো মোবাইলের জন্য এটাই বেস্ট আছে, এটাই বেস্ট, এটাই বেস্ট। ঠিক আছে, আরও আমরা অ্যাডভান্স করতে পারি, যেটা আমরা দেখালাম না, এই যে নিচে যে 7টা কাজ ছিল, এই যে মোর অ্যাসেস টাইপ, এটা এটার কাম করবো আমরা পরে। এখন আপনার এত কিছু বুঝবে না, আর কি ধারণা রাখেন যে এটা এইভাবে হয় এই অ্যাডগুলো। তাহলে ঠিক আছে, আজকে অনেক দেখালাম, জানি না কে কোন পর্যন্ত বুঝছেন, কিন্তু এটা ট্রাই করেন বারবার, ইনশাল্লাহ এই ধারণাটুকু বেসিকটুকু জেনে নেন, তারপরে দিন আমরা সামনে এগোবো। তো আমাদের এটা ছিল সেকেন্ড ক্লাস, এরপর আমরা থার্ড ক্লাসে আমরা আহ, যে কোনো একটা টপিক নিয়ে এগাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।